ওকে, সো গুটেনবার্গের ব্লক ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আমরা এখন যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আমরা এখন অ্যাডভান্স ব্লক ডেভেলপমেন্ট শিখব, যেখানে আমরা অ্যাডভান্স রিলেটেড কিছু ব্লক ক্রিয়েট করব। যেমন ফার্স্টে আমরা একটা হচ্ছে অ্যালার্টের জন্য ব্লক করব, যেখানে আমাদের হচ্ছে যে ব্লকের বিভিন্ন অপশন থাকবে সেইগুলো আমরা করব। সো আমি এই যে গুগলে ব্লগ ডেভেলপমেন্ট করার জন্য আমি ফার্স্টে ক্রিয়েট গুটেন ব্লগ লিখেছি, যেটার মাধ্যমে এখানে একটা লিঙ্ক পাবেন। সো আমি এখানে এই লিঙ্কের মাধ্যমে যাব, এখানে একটা প্যাকেজ ডাউনলোড হবে ক্রিয়েট গুটেন ব্লগ নামে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ডটা কি হবে। সো অবশ্যই আপনার পিসিতে কিন্তু নোট.js-টা ইনস্টল করা থাকতে হবে। হ্যাঁ, সো এর আগে ব্লগ ডেভেলপমেন্ট আমি কিছু টিউটোরিয়াল অলরেডি পাবলিশ করেছি, ওগুলো আপনাদের দেখতে হবে, তাহলে এগুলো বুঝতে পারবেন। সো এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের ব্লগ ডেভেলপমেন্টগুলো শিখব। আচ্ছা, সো এবার আমরা এই প্লাগইনের মধ্যে আসলাম। আসার পর আমি আমার গিট ব্যাশটা ওপেন করতেছি। সো গিট ব্যাশের মধ্যে আমি কমান্ডটা ইউজ করলাম। সো এখানে npx create guten block এর পরে যেই লেখাটা আছে এটা হচ্ছে আমাদের প্লাগইনের নামটা। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে মনে করেন অ্যাডভান্স অ্যালার্ট ব্লক, দেন ইন্টার দিচ্ছি। সো আমাদের এইখানে কিছু সময় লাগবে, ঠিক আছে? এটাকে ইনস্টল হবে, এই কমান্ডটা দিয়ে ওয়েট করবেন, এখানে সময় নেবে। এটা ইনস্টল হওয়ার পরে আপনাকে এখানে তারা কিছু স্টেপ বলে দেবে, সো সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কমান্ডটা দিয়েছিলাম সেখানে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, এবং এখানে আমাকে সাজেস্ট করতেছে, বলতেছে যে এই ফোল্ডারটার মধ্যে ঢুকতে, অর্থাৎ আমরা যে প্লাগইনের নামটা দিয়েছি দেন npm start কমান্ডটা ইউজ করতে। সো আমি এখানে লিখব কি cd দেন অ্যাডভান্স অ্যালার্ট ব্লক, দেন ইন্টার দিচ্ছি। তাহলে দেখেন এই ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম। এবার আমি কি করব, npm start। ওকে, সো আমার এইটা এখন প্রজেক্টটা রান হবে এবং কম্পাইল হবে। আমি যেগুলো যেগুলো চেঞ্জ করব সেগুলো আমরা দেখতে পাবো এখানে, যে দেখেন কম্পাইল সাকসেসফুল। আচ্ছা, এখন আমরা যদি প্লাগইন ফোল্ডারের মধ্যে আমি একটা রিলোড দিই, এখানে দেখতে পাবেন যে এই যে অ্যাডভান্স অ্যালার্ট ব্লক নামের একটা ফাইল চলে আসছে। তো এটা কিভাবে আসলো, এই ফোল্ডারটার মধ্যে যদি আমরা যাই, এবার এই যে দেখেন এখানে কিন্তু অ্যাডভান্স অ্যালার্ট ব্লক তৈরি হয়ে গেছে, এবং এটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আমরা চাইলে কোড এডিটরে নিয়ে যে হচ্ছে যে এডিট করতে পারি, সমস্যা নেই। সো আমরা কোড এডিটরের নেক্সট পার্টে প্লাগইনটাকে কিভাবে কাজ করতে পারি সেটা দেখাবো।